আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জবান খুললেন না, তেলাওয়াত কইলেন না। বিসমিল্লাহির বেজা আল্লাহর কালাম রূপে বেজা। আমরা কি হিন্দু ধর্মের লোক, মন্দিরের লোক, গির্জা উপরশালা? তেলাওয়াত করেন না কেন? মনে হয় ক্ষুধা লেগেছে, চাচি আমরা অপেক্ষা করতেছি। আসেন একটু জোরে পড়ে বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة الحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আব্বু জানেরা, যুবক ভাইয়া, ও কুড়িগ্রাম গোগাদা এলাকার মুসলমান যুবক যুবতীরা রে, মাইকের আওয়াজ যত দূর যায়, ও উলামা তোলাবা ফুজালা কুলাবা উলামা, আল্লাহওয়ালা নেককার রিকশাওয়ালা দিলেওয়ালা তাঁতিওয়ালা ঠেলাওয়ালা শ্রমিকওয়ালা, ও পীরের মুরিদ, জট বাবার মুরিদ, তালা বাবার মুরিদ, সালা বাবার মুরিদ, ও মদিনার ভক্তরা, এইবার একটু আওয়াজ তুলে বলো, মদিনার নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? আওয়াজে বোঝা যায় মিস্টার বিড়ির ভালোবাসা।
না হয় দুনিয়ার ইসরায়েলের ভালোবাসা। কুড়িগ্রামের মুসলমান উত্তরবঙ্গের ইমানদার ডানে বামে সামনে পিছনে আওয়াজ তুলে বলো, মুসলমানের প্রথম কিবলা ফিলিস্তিনে, মুসলমানের প্রথম ঘর বাইতুল্লাহ, মুসলমানের পোস্ট অফিস মদিনার রওজা, মুসলমানের ঘর হবে জান্নাত। আমার মালিকের ভালোবাসা যদি সিনায় থাকে, এবার আওয়াজ তুলে বলো, মদিনার নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? ওই যে সীমায় বিবির ভালোবাসায় আওয়াজ দেয় না, মাঝখানে একজন টুপিওয়ালা, ওই যে পিঠের তলে আগুন রাইকা ঘুমায়, এখানে কি কষ্ট করা দরকার বাবা? বাড়িতে তো আরামের বিছনা, নরম নরম তো শুকনো নরম বালিশ, এখানে কেন আসছো? এখানে আসি বসছি আমরা মালিকের সাথে প্রেম করার জন্য, ঠিক কিনা? এবার যদি মালিকের সাথে প্রেম করতে চাও, আদব সহকারে বসো। কথা কথা হিন্দুদের বাড়ির মতো কেন বসলাম? মদিনাওয়ালার মতো বসো, সুন্নতি কায়দায় বসো। এবার কোরআনের তাফসীর শুনতে চাও, যুবকরা খাইলে খাওয়ার মতো খাও, বিয়ে করলে করার মতো করো। বলে আবার হুজুর এই 70 বছরের সময় আবার বিবাহ করাইতে চান। চাচি আম্মা টেনশন নেই, চাচাই বিয়ে করবে না। তবে আজকের এই ময়দানে আপনারা একটু আওয়াজ তুলে বলুন, মদিনার নবীর সাথে প্রেম করতে রাজি আছি না নাই? কথা বললেন না, বলবেন, বলেন। প্রেম করতে হইলে আগে একটু নক করে, আগে একটু মিস করে, আগে একটু কাকুতি মিনতি কইরা টাকায় যে আমি কিন্তু তোমারে পছন্দ করি। ক্লাস করতে হলে তো কায়দা মতো হইতে হবে, কথা কয় না বাবা, ঠিক হইব? এনে মুরব্বীরে বসা, ওইভাবে বয় না কেন? আদব কায়দা তো নাই, বক্তার ভিতরেই নাই, তার শ্রোতার ভিতরে থাকবে কি? আগের যুগের বক্তা দেখলি দাড়ি কাটা দাড়ি কাটা মানুষ ভালোই যেত। হ্যাঁ সমস্যা ওই আজকে কিন্তু তাফসীর হুজুরি দেখছি নামাজটাই সেই। একটা লাইটটা নিয়ে আর বিড়ির প্যাকেটটা নিয়ে একটু গোকা দাও। ওই আমাকে জামিল উলুম নুরানি মাদ্রাসায় তাফসীরে এক বক্তা আসছে বরিশাল পিরোজপুর থেকে, তার চলে যেত। আর এখনকার যুগের সব ভ্যাস, সব আমতাম পাং পুং কত কিছু। কোন বক্তার ভিতরে টিকটকের আলামত পাওয়া যায়? এরা আবার টিকটক আলা বক্তা বেশি পছন্দ করে। আর যুবকরা রে, এতগুলো কথা বলার উদ্দেশ্য হইল ছাত্র আর ওস্তাদের ভিতরে যদি মহব্বত না জমা হয়, আলিফুন বা তাউন সা জিমুন হা কম ধাল, এই এলেমের নূর ছাত্র সিনায় ঢোকে না। কথা ঠিক কিনা? বক্তার ভিতরে শ্রোতার ভিতরে কেবলমাত্র শুধুমাত্র এই মাত্র কেবলমাত্র মোহাব্বতের আলামত পাওয়া গেল। স্বামী একদিকে ঘুমায়, স্ত্রী আর একদিকে ঘুমায়। স্ত্রী ভাব নিয়ে আসে আমি সুন্দরী, ডানা কাটা পরি, আজকের বাসর রাত্র আমারে আমার স্বামী সালাম দেবে আগে। আর স্বামী কয় আমি কি করব? ভয়েতে অস্থির, সালাম দেবে না, গায়ে হাত দেবে না, কি করবে? কথা কয় না। যুবকরা রে, আমার মালিকের সাথে যারা প্রেম করতে চাও, এই রাত গভীরে 2 হাত তুললে আল্লাহর একটা জবান খুললে আল্লাহ কইয়া ডাক দাও। এই ডাকে হয় না, এটা হইল বিড়ি কাউন্না ডাক। কলেমা ট্যাবলেট যারা খাইছো, কোরআনের ঔষধ যারা খাইছো, হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধ যারা খাইছো, এবার মালিকের গোলামেরা 2 হাত তুলে একটা আল্লাহ বলে ডাক দাও। আরে কুজোরে কজোরে 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 কজোরে। কেবলমাত্র ময়দান গরম হচ্ছে, কেবলমাত্র শীত ছাড়তেছে। ওই যে ময়দানের সেই পাগলা গেল কোথায়? এখনো তো সীমায় সীমা, ওনার মুখে হাসি নাই। সব মানুষের যত টেনশন, ওনার একার টেনশন। কি চাচা? টেনশনের কিচ্ছু নাই। তাকদীরু আলা মা ইয়ারুদ্দু আলা তাকদীরিহি, তকদীরে যা আছে তাই ঘটবে। কথা কোন ঠিক না?
সত্য দাদি কালো এই নিয়ে আর দলো দাদি টেনশন কইরা লাভ নাই। সত্যের জন সুন্দরী জান্নাতে অপেক্ষায় আছে, টেনশন কইরো না। এইবারে একটু আওয়াজ দিয়ে বলেন আমরা মালিকের জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহর জান্নাতে যদি যেতে চাও তাকবীরের ধ্বনি দাও সুন্নাত। কেমন সুন্নাত? তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ জোরে দেওয়া সুন্নাত। মুয়াজ্জিনরা তাকবীর জোরে দেয়। নবীজি বদরের প্রান্তরে তাকবীরের ধ্বনি দিয়েছে। সাহাবায়ে কেরাম নবীর সাথে খেজুরের লাঠি নিয়ে ময়দানে নেমেছি। ফিলিস্তিনের মুসলমানদের এই রক্তের বন্যা যদি থামাইতে চাও, পৃথিবীর 57টি দেশ থেকে ঠেলার নাম বাবাজি, ঠেলা দাও। ইসরায়েলের বাচ্চারা আর মুসলমানের গায়ে গুলি করবে না, কতক্ষণ ঠিক কিনা? এবারে একটা মুসলমানের তাকবীরের ধ্বনি দেবা, দেখবো ডান দিকের আওয়াজটা জোরে হয় না সামনের আওয়াজ জোরে হয় না বামের আওয়াজ জোরে হয়। যদি খাইতে চাও বয়ান তাইলে কায়দা মতো সামনে আইসা বও। আর যদি ভারত আমেরিকার ওই বর্ডারে থাকো তাইলে আগে বাড়ি যাইয়া ঘুমাও। সারা জীবন বয়ান সন্ধ্যা কাজ হবে না, গায়ের সাথে গা লাগাইয়া এইবার একটা তাকবীরের ধ্বনি দাও। লিল্লাহি তাকবীর। হয় না? আরেকটু আসতে কও না। তাকবীর। আল কোরআনের আলো, উই রুমালা কয় বিড়ির আলো, ঘরে ঘরে জ্বালো। আল কোরআনের আলো না, এ ঘরে এখন জ্বালাইছে, এখন একটু সংসদে জ্বালানোর জন্য আওয়াজ দাও। আল কোরআনের আলো, সংসদে জ্বালো। শোনো শোনো কুড়িগ্রামবাসী, শোনো শোনো গগাদহবাসী, শোনো দিয়া ভালো লাগলো আপনাদের সিরাজুদ্দৌন। হায় রে ভালো লাগলো আজকে রগো তাফসীরাজুদ্দৌন। আজকে রগো তাফসীরে গো আনেওয়ালা ভাই, সবার সিনে মদিনার ভালোবাসা তাই। হায় রে ভালোবাসা তাই। আজকে রগো মাহফিলে আনেওয়ালা ভাই, সবার সিনে মালিকের কোরআন আছে তাই। হায় রে কোরআন আছে তাই। কোরআন নিয়ে আমরা সবে, কোরআন নিয়ে আমরা সবে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আরেকটা আসতে, ঠিক কিনা? কোরআন নিয়ে আমরা সবে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লাগাবো সবাই, হাতে লাগাবেন সবাই, হাতে লাগাবেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলুন সবাই। ফিলিস্তিনের জমিনেতে রক্তের বন্যা বইসাছে, বাংলাদেশের দাড়ি চাটা আর ভিড়ি করে কেন ও গো হাসতাছে, কেন ও গো হাসতাছে। ফিলিস্তিনের মুসলমানের রক্তের বন্যা বইসাছে, বাংলাদেশের সিপাই সাপাই কেন মুসলমান হাসতাছে, কেন মুসলমান হাসতাছে। হাসির মজা পাবি সাজা, হাসির মজা পাবি সাজা, কবরে দিবে ঠেলা, ঠিক কিনা? কারা কারা দিনের জন্য জীবন গড়ে দিবা, আল্লাহু আকবার বলিয়া একটা তাকবীর মারো না। মুসলমান আল্লাহর গোলাম, আমি ভূমিকা ছাড়াই আলোচনার দিকে চললাম, রাত গভীর হয়ে গেছে। বক্তার সাইজ দেখলেন, কণ্ঠ শুনলেন, আওয়াজ দেখলেন। এবার যুবকরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা হিন্দু মুসলমান যুবক যুবতী নর নারী 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই 7 আসমান 7 জমিনকে 6 দিনে বানাইছে। জোরে কোন কয় দিন? আরো জোরে মুরব্বি বাবা, আর একটু জোরে, আরো জোরে। ওই বাবা 3 নাম্বারের সময় একটু মুখ খুশি, মানে ওনার কালকে হিন্দুরা শিখাইল, উনি কেটে আমি কিছু জানি না, আর তুমি পান দাও বিড়ি দাও। এভাবে 70 বছর বয়ান শুনলেও কাজ হবে না, তফসির শুনলেও কাজ হবে না। তফসির শোনো, তফসির না তাফসির, কথা কয় না। তফসির কয় আজীবন, তফসির কয় নমাজ কলমা।
কালকের কয়েকদিন আগে কালেমা জিগেছি, তার কাছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কালেমা পড়ে। এমন হতভাগা মুসলমান কালিমা পারে না। জিজ্ঞেস করলাম উজুতে ফরজ কয়টা? কয় 24টা। জিজ্ঞেস করলাম গোসলের ফরজ কয়টা? কয় 19টা। আজকে আবার বয়ানে ওঠার সময় দেখলাম জিজ্ঞেস করতেছে, বলে নবীজি দুনিয়ার ভিতরে কত বছরে নবুয়ত? কয় 80 বছরে। নবীজির বয়স হইলে 63। কথা কয় না? পাগলেরা, দুনিয়ার পাগল, কেউ টিকটকের পাগল, কেউ রাংলামাইয়ার পাগল, কেউ দুনিয়ার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল। আজকে যারা এসে তার ভিতরে মালিকের জমিনে সব আমার মাওলার যারা পাগল, এইবার একটা আওয়াজ দিয়ে বলো আমার মালিককে একটা অন্তর দিয়ে আল্লাহ করে একটা ডাক্তার আল্লাহ। এত আল্লাহ করি, তুমি ডাক না দিলে আমার মালিকের কিচ্ছু হবে না। তবে যদি কায়দা মতো ডাক দিতে পারো, মায়ের মা কইয়া ডাক দেয়, মা দৌড় দিয়ে রান্না করে কাজ বাজ ফেলায় সন্তানদের দুধ খাওয়াইতে আসে। হে বান্দাই গভীর রাত্রে আমার মালিক প্রথম আস্থানে বান্দা যদি ডাক দেওয়ার মতো দিতে পারো, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করতে পারে। আর একটা মাফ করার জন্য আল্লাহ কয়ে জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আল্লাহ তাআলা এই 7 আসমান 7 জমিনকে বানাইলেন 6 দিন। কয় দিন? 6 দিন। আরো জোরে 6 দিন। ও মুরব্বি বাবা, আপনার কি কথা কইতে পারেন? হ্যাঁ হ্যাঁ, ওই লোকে না, উনি তো জানে। কালিমা জিগেলে পারবেন না। সূরা ফাতিহা কইলে কইবেন ইন্না তাইনা। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে দুনিয়াকে বানানোর পর আদম সফিউল্লাহকে শুক্রবার দিন 4 বস্তু দিয়ে বানাইছে। আগুন, পানি, মাটি, বাতাস দিয়া আদম নবীরে বানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাই দিল। আদম নবী আরাম করো, রেস্ট করো, জান্নাতের ভিতরে যা খেতে মনে চাই তাই খাও। আদম নবী ডাক দিয়া কয়, জিবরাইল ফেরেশতা গো, আমি কতদিন একা একা ঘুমাবো, আমার ভালো লাগে না। এ জিবরাইল আল্লাহর আরশে চলে গেল। ডাক দিয়া কয়, রব্বে কারীম, আপনার নবী আদম সফিউল্লাহ একা একা জান্নাতে ভালো লাগে না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল আদম সফিউল্লাহরে তুমি জানাইয়া দাও, হে আদম নবী রে, টেনশন মুক্ত আরাম করো, তোমার সঙ্গের সাথে আমার মালিক কিছুদিনের মধ্যে তোমার কাছে পাঠাবো। সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহর বাম পাজরের হাত দিয়া তামাম দুনিয়ার মানুষদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আদম নবীর থেকে একটু দূরে রাখছেন বসাইয়া। আদম নবী হাওয়াকে দেখা সৌন্দর্যের রূপসী ডগা ডগা হরিণের মতো চক্ষু দেখে আদম সফিউল্লাহ হাওয়ার দিকে হাত বাড়াতে লাগলেন। জিবরাইল ফেরেশতা ডাক দিয়া করে, ব্রেক ব্রেক, থামো থামো, জম জম, থামো থামো, আগে কালিমা পড়ো। কালিমা নাম কি? আরো জোরে, আর একটু জোরে। কালিমা পড়ছে। এইবার যারা কালিমা পারেন বা পারেন না, আপনি আমার সাথে কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন হিন্দু ভাই যদি আইসা মোহাব্বতের সাথে পইরে ফেলায়, ওই দিনাজপুরে রানী সংকেল কলেজ মাঠে গত নভেম্বরের কয়েকদিন আগে সেখানে মাহফিল করেছে, আমার ডান পাশে চেয়ারম্যান বসা, দেখি হিন্দু ধর্মের চেয়ারম্যান, তিনিও পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মন থেকে যদি পইরা ফেলায়, মরণের পরে ওনার যত আমের চলা দিয়া কেরাসিন দিয়া পড়ুক না কেন, ওনার হুইল নিয়ে যাবে, আল্লাহ ইচ্ছা করলে ওনারে জান্নাত দিবে। কথা কয় না? আজকের গোগাদাহ যুবকের সাথে যদি কোনো হিন্দু যুবকরা ইজা কালেমা পড়ো মনের দিয়া, তোর মা বাবার ভয়তে, আত্মীয় স্বজনের ভয়তে যদি তুই দুনিয়ার ভিতরে তেনাদের ধর্ম পালন করো, কিন্তু মনের ভিতরে ইসলাম ধর্ম, মদিনার দয়ার নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, কালেমা পড়েছ, মরণের পরে যতই পড়ুক না কেন, তোর রুহু ইল্লিনে, তোর রুহু জান্নাতে যাবে। ঠিক কিনা?
বুঝানেরা যুবক ভাইরা কালিমা পড়েছো, আদম নবী হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য কালিমা পড়ছে। কালিমা নাম কি? আর জোরে কালিমা, আর জোরে কালিমা পড়েছে। এবার টেনশন ছাড়া স্বামী স্ত্রী জান্নাতে বসবাস করে। আল্লাহ বলে দিছে, ও আদম হাওয়া, এই জান্নাতের গাছের কাছে যাবা না। সাধারণ তাফসীরের ভিতরে এসেছে, এই গাছের ফল খাবা না, যদি খাও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। মিস্টার ইবলিস ডাক দিয়া কয়, আদম হাওয়া, কায়দা মতো যদি এই গাছের ফল খেতে পারো, চিরদিন চিরঞ্জীব এই জান্নাতের ফল উপভোগ করলে চিরঞ্জীব তোমরা জান্নাতে থাকবা। খাওয়ার সাথে সাথে পেটের ভিতরে বাথরুমের ব্যাগ এসে গেছে, পেটের ভিতরে লড়া দিয়েছি। জিবরাইল ডাক দিয়ে কয়, মালিক, আদম হাওয়া জান্নাতে বাথরুম করতে চায়। আল্লাহ কয়, জালিমদের অন্তর্ভুক্ত হয়েছে, জান্নাতের গেট থেকে বের করে দাও। বের করে দিলে হবে না, একজনকে শ্রীলঙ্কায় ফেলাও, আর একজনকে জেদ্দায় ফেলে দাও। আদম সফিউল্লাহ জেদ্দার মাটির থেকে হাঁটতে হাঁটতে কাঁদতে কাঁদতে 350 বছর পর্যন্ত কেটেছে এক কন্দম ফল খাওয়ার কারণে। জাবালে রহমত পাহাড়ে, যেখানে আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়, এই পাহাড়ে উঠে আদম সফিউল্লাহ আল্লাহর কাছে মুনাজারি করে তওবা করে ইস্তিগফার করে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আদমের সন্তানেরা, ও হাওয়ার সন্তানেরা, ইব্রাহিমের পুত্ররা, বিশ্ব নবীর উম্মতেরা রে, আদম সফিউল্লাহ এক গুণের কারণে আল্লাহর কাছে যদি তওবা করতে পারে রে মুমিন, জহেরে বাতেনে গোপনে প্রকাশ্যে, কে কোথায় দেশে বিদেশে, ও বুইনেরা, ও মায়েরা, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জানাতো ভাই, ধর্ম ভাই, আবার ফেসবুকের সাথে সংযোগ হয়েছে নতুন ভাই, এদের সাথে যারা প্রেমের আড্ডায় লিপ্ত হয়েছে, না আর কাজে লিপ্ত হয়েছে, নিজের স্বামীর হক তুমি নষ্ট করেছ। আজকের এই ময়দানে আদম আর হাওয়ার মতো কে কে দুনিয়ার জীবনের গুনাহ থেকে তওবা করলা, তারা এবার দুটো হাত তুলে আল্লাহ বলে একটা রাখবা। সোজা করো, সোজা করো, হাতটা নাড়া দাও। এ যুবক রে, তওবা করার কারণ হলো জান্নাত। নাম কি? আর একটু জোরে, আর একটু জোরে, আর জোরে। এতগুলো মানুষ যদি আমার চেয়ারম্যান কাকার মার কালোয় নামতো, এই গোকাদাহের আওয়াজ ওই সংসদ ভবনের কাছাকাছি চলে যেত। পাওয়ার হইল 3 টাকার এক কাপ চা। পাওয়ার কি? কোনদিন চেয়ারম্যান তোমার বাড়ির দাম লাগায় না, একটা হাসি মাখা কথা শুই না, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে রাত্র 3টার সময় যায় খবর নাই, যার কারণে এই এলাকার মানুষ পঙ্গপালের মতো চেয়ারম্যানের পাগল। কথা কয় না। আর যেই মালিক তোমার সব জিম্মা নিল, ওই মালিকের পাগলামি কেন কইরা ডাক দাও না যুবক? চেয়ারম্যান কাকারে যিনি বানাইছে তিনি আমার আল্লাহ, আমাকেও যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ, তোমাকেও যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ, আদম নবীরে যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ, হাওয়ারে যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ। আদম আর হাওয়া যদি এক গুনার কারণে তওবা করতে পারে, আমরা ওই গুনাহ থেকে তওবা করেছি মাগো। কে রাতের নিশিরাইতে আমার যুবক ভাইকে মিস কল দাও। মিস কল যদি দিতে চাও, কোরআনের গায়ে হাত লাগা মিস কল দাও। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু কোরআন পড়তে বললি চেয়ারম্যান কাকা তেনার পুত্রবধূরে কোরআন পড়তে বললে মুখ বেজর। কতক্ষণ? তোমার বাবাই চেয়ারম্যান যতই হোক, আমি তোমার বাড়ি থাকবো না। আমার নাগেশ্বরী 3 তলার ফ্ল্যাটে দাও। কপাল তো পড়ছে দুনিয়াতে, শ্বশুর বলে কোরআন পড়তে, শাশুড়ি বলে পর্দা করতে। একজন মহিলার দাইমি কাজ হইল 5টা, একজন পুরুষের দাইমি কাজ হলো 3টা। একজন মহিলার হারাম কাজ হলো 12টা, একজন পুরুষের হারাম কাজ হলো 10টা। একজন পুরুষের দাইমি সুন্নাত হলো 10টা, একজন মহিলার দাইমি সুন্নাত হলো 7টা। একটা জিগাইলেও পারে না। এক মাদ্রাসায় গেলাম, জিগাই পুরুষের দাইমি ফরজ কয়টা? সব মুখ বন্ধ।
তাহলে যারা বিড়ি খায়, গাঁজা খায়, মদ খায়, সুদ খায়, নামাজ পড়ে না, বিড়ি খায়, এদেরকে জিগাইলে তো আর বলবো হুজুর ওগুলো জানি না, ওগুলো কোন জগতের হালুয়া কিছু বুঝি না। তবে বাবা আপু জানেরা, যুবক ভাইরা রে, মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলকে পাঠায়। শেষ নবী, বিশ্ব নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে রিসালাতের দায়িত্ব দিলেন। বিশ্ব নবীর মুজিজা হলো কোরআন। নাম কি? আর একটু বলি, আর একটু আসতে। সেই কোরআনুল কারীমের মধ্য থেকে প্রশ্ন যদি করা হয়, কোরআন তুমি কোথায় ছিলা? কোরআন বলে আমি লাউহে মাহফুজে ছিলাম। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি কত সালে দুনিয়ায় আগমন করলা? কোরআন বলে আমি 610 খ্রিস্টাব্দে দুনিয়ায় আগমন করলাম। কোরআনকে যদি বলা হয়, কোরআন তুমি কোন মাসে দুনিয়ায় বিশ্ব নবীর কাছে আসলা? কয় রমজান মাসে, আগস্ট মাসের 6 তারিখ। অনেক বড় লম্বা ঘটনা। রাত গভীর হয়েছে, ফজরের নামাজ না পড়লে মালিক আমি জানি না, সব তোমার কাছে বিচার। আমাদের বরিশালে 11টা, 11:30টার পরে কোনো মফিল হয় না। এতে যদি আল্লামা দেলোয়ার সাইদিও আসে, এতে যদি মামুনুল হক যায়, এতে যদি চরমনার ফয়জুল করিম, রেজাউল করিমও যায়, এরপরও পাবলিক ধইরা রাখতে পারবে না, যত বড় কণ্ঠের অধিকারী হোক না কেন। ও আব্বু জানেরা, যুবক ভাইরা, আমার প্রাণ প্রিয় মাসুদ ভাই, মাওলানা মুফতি মাসুদুর রহমান সিদ্দিকী সাহেবের অন্যায় বিনয় বহুদিন আগে আমি এই প্রোগ্রামটা নিয়েছি। শুধু এই প্রোগ্রাম মাসুদ ভাইয়ের মহব্বতের কারণে। ও যুবকরা রে, না হয় কিন্তু আমি এই অঞ্চলে এমনি এক প্রোগ্রাম নেই না, কারণ হলো রাস্তাঘাটের অবস্থা ভালো না। এখন কেবলমাত্র রাস্তা ঠিক করেছে প্রধানমন্ত্রী, দোয়া আসতেই আছে। কেননা বাতাস চলছে দক্ষিণে, আমরা যদি উল্টা ঠেলাঠেলি কাজ হবে না, 13 শিখের ভাত খাওয়া লাগবে। এই জন্য হুজুর সত্য কথা বলবেন না, বলবো সময় সুযোগ পেলে, কথা কয় না। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে বিশ্ব নবীর কাছে নাজিল করলেন। সেই কোরআনের থেকে আমি সূরা হাসর তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে শুনাইয়া দেয়, এ পৃথিবীর মানুষ শোনো, আমার মালিক বয়ান করে শুনাইয়া দেয়। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসরের শুরুতে একটা হরফ এনেছেন, ওয়াও। নাম কি? আরো আস্তে কর, না গুণ হইবে, ও কইলে গুণ হইবে, কইয়েন না, জোরে কর। যারা বলছে আল্লাহ তাদের আমল নামায় 90 নাকি, এই ওয়াও লাগতে আবার লাগে 6টা হরফ, এই 6 হরফ লাগতে লাগে আরো 24 হরফ। এভাবে সিলসিলায় বহুল ওয়াও লাগতে লাগে ওয়াও আলিফ ওয়াও, আবার এই 3 হরফ লাগতে আবার লাগে 9 হরফ। ও যুবকরা, যারা অবলেছে প্রত্যেকের আমল নামায় 90 নাকি। অতএব তোমরা যদি আল্লাহর কালামের তাফসীর শুনতে চাও, এইবার একটা আওয়াজ দিয়ে বলো, আল্লাহর কোরআন হেফাজতের মালিক কি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বয়ান শুনাইয়া দিলেন। ওয়াও হরফের অর্থ হলো এবং, অতঃপর, আর, যেমন তেমন। এই জায়গার ও হরফের অর্থ হলো শপথ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলে আসরুন শব্দের অর্থ লিখেছেন সময়। রাব্বুল আলামিন বলেন সময়ের কসম, সময় পাইয়া বিড়ি খাইছো, সময় পাইয়া সুদ খাইছো, সময় পাইয়া ঘুষ খাইছো, সময় পাইয়া জেনা করছো, ধরারও ধরা মনে করো নাই, সরারও সরা মনে করো নাই, শরীরের গরমা গরিবের গালে চল লাগাইছো, রিক্সার ভাড়া দাও নাই, দোকানদারের টাকা দাও নাই, জমিওয়ালার জমির টাকা দাও নাই, বাড়িওয়ালার বাড়ির ভাড়া দাও নাই, টাকা গাজীপুর বিভিন্ন জায়গায় দোকানদারের টাকা সব বাকি রেখে বাড়িতে আসছো, সব আল্লাহর হক নষ্ট করেছো, সময় পেয়েছো, ক্ষমতার গরম দেখাও। আমার মালিকের ক্ষমতার সাথে পৃথিবীর কারো ক্ষমতা চলবে না, কথা কেউ ঠিক কিনা?
বুঝানেরা যুবক ভাইরা কুল মন ইশারা বসাস জ্ঞানী ছেলে অল্পতেই বুঝবে সব কথা বলা যাবে না আকার ইঙ্গিতে বুঝতে হবে না হয় কিন্তু তুমি জানিস আইক্যওয়ালা বাস দেবে আমাদেরকে ও যুবকরা রে সময় আসলে কায়দা মতো ধুলাই পার না হবে কথা কথা যুবকরা রে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সময়ের শপথ সময়ের কসম এরপরে বলে ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতির মানে হলো জাহান্নাম লাভের মানে হলো জান্নাত কারা ক্ষতিগ্রস্ত হবে জানো যাদের সিনার ভিতরে ঈমান নাই আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা মুগিরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এদের সিনায় ঈমান নাই যার কারণে এরা ক্ষতিগ্রস্ত হবে এরা জাহান্নামী হবে আমরা বিশ্ব নবীর উম্মত আমাদের আদমের রক্ত ইব্রাহিমের রক্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত আমরা যতদিন বেঁচে থাকবো নবীর সম্মান ইজ্জত আল্লাহর কোরআন বাইতুল্লাহ নিয়ে মদিনার রওজা নিয়ে মুসলমানের প্রথম কিবলা নিয়ে যারা সিনিবিনি করবা বিশ্ব নবীর উম্মতরা এক বিন্দু পরিমাণ ছাড় দেবে না কথা বলো ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার আমরা ক্ষতিগ্রস্ত হব না আমরা লাভবান হব আল্লাহ ঘোষণা দিয়েছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ঈমানদারেরা তোমরা শোনো তোমরা যারা আমি মালিকের উপর ঈমান এনেছো তোমরা ক্ষতিগ্রস্ত হবে না জাহান্নামী হবে না একদিনের জন্য হলেও জান্নাত পাবে জান্নাতে যাওয়ার জন্য আমালা ইয়ামিন আমলান ওয়া আমিলু আমল মানে কাজ কি কাজ করলে জান্নাত মিলবে আল্লাহর নবী পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়তকে দুরুস্ত করো হিম্মত করো আমি জান্নাতে যাব হিম্মত করো আমি বাইতুল মুকাদ্দাসের পক্ষে আন্দোলন করব হিম্মত করো আমি আলেম ওলামাদের পক্ষে থাকব হিম্মত করো আমি কোরআনের পক্ষে থাকব হিম্মত করো আমি কোরআনের জন্য জীবন দেব ওলামায়ে কেরাম যদি কোরআনের পক্ষে ডাক দেয় কাপনের কাপন মাথায় বেঁধে দুনিয়ার ভিতরে আন্দোলন করব কথা ঠিক মুসলমান ভাইরা রে আমার হিম্মত করো 3 নম্বরে খুলুসিয়াত ইখলাস দিয়ে ময়দানে নামো 4 নম্বরে তরবিয়াত শুনতে হলে যেই ব্যক্তির তরবিয়াত শুনবা তার ভিতরে 50 প্রকারের ইলম লাগবে কয় প্রকার 50 আরো জোরে 50 আমার তরবিয়াত শোনার জন্য আসেন আমার ভিতরে কমপক্ষে 50 প্রকারের ইলম লাগবে 1 নম্বরে ইলমে সরফ 2 নম্বরে ইলমে নাহু 3 নম্বরে ইলমে লুগাত 4 নম্বরে ইলমে বালাগাত ইলমে ফাসাহাত ইলমে তাফসীর উসুল ফিকহ উসুল হাদিস উসুল মানতিক এভাবে বিভিন্ন প্রকারের ইলম আমার ভিতরে তো 2 প্রকারের ইলম নাই যদি জিজ্ঞাসা করা হয় এই শিকার মাদ্দা কি সেন্স কি ফসল কি বলো আমি তো বাবা পারি না তবে উস্তাদদের খেদমত করেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি ভোগদা ওই ইমানদারেরা ও কুড়িগ্রাম নাগেশ্বরীর মুসলমান মায়েরা বোনেরা যুবক যুবতীরা রে ও পূজানেরা আমার মালিক ডাক দিয়া বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত তোমরা যারা বক্তার তরবিয়াত নেওয়ার জন্য আসো বক্তার মন গড়া কথা বললে হবে না আল্লাহর কোরআন পয়গম্বরের হাদিসের বাণী শোনো 1 নম্বরে নিয়ত করেছো মালিক তোমার জান্নাত চাই হিম্মত করে ময়দানে আসো মালিক তোমার জান্নাত কোরআনের দরজ দিছিলেন পয়গম্বর 40 জন ছাত্র আবু বকর ওমর ওসমান আলী সহ 40 জনের ভিতরে কোরআনের দরজ দেয় আবু জাহেল ডাক দিয়া কয় এ বেলাল এ আবু বকর ওমর ওসমান মুহাম্মদ বাতিজাকে কোরআনের তেলাওয়াত বন্ধ করতে বলো আগামীকাল ফজরের পরে মক্কার জমিন ছেড়ে যেতে বলো না হয় আমি আবু জাহেল মুহাম্মদকে বেলালকে আবু বকর ওমরকে ওসমান আলীকে মক্কার উত্তপ্ত বালির ভিতরে আমি নির্যাতন করব দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না তোমরা যতই নির্যাতন করো না কেন মুহাম্মদের সৈনিকেরা কোরআনের আওয়াজ বন্ধ করবে না তেলাওয়াত ছাড়বে না কথা ঠিক কিনা
মুসলমান ভাইরা, এবার মদিনার জমিনে পয়গম্বর চলে গেল নির্যাতন সহ্য করতে না পেরে হিজরত করে মদিনায় গিয়ে একটা মাদ্রাসা কায়েম করলো। সেই মাদ্রাসাটির নাম হলো আসহাবে সুফফা মাদ্রাসা। সেখানে 70 জন ছাত্র, হযরতে আবু হুরায়রা হলো প্রথম ছাত্র। শেষ পর্যন্ত পয়গম্বর আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে কোরআনের দরদ দেয়। ইরাকের জমিন থেকে একটা যুবক ছেলে সালমান ফার্সি নামের একটা যুবক 14টা রাষ্ট্র পাড়ি দিয়া পয়গম্বরকে পরীক্ষা করার জন্য পয়গম্বরের পাগল বিশ্ব নবীর কাছে কোরআন শেখার জন্য হাজির। আল্লাহর বান্দা হযরতে সালমান ইহুদির বাড়ির খেজুরের বাগানের কাজ করতেছিল। হঠাৎ একদিন শুনতে পেল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহর কথা। সন্ধ্যাবেলা মালিক রে ডাক দিয়া কয়, মালিক আমি সালমান একটু মদিনার শহর ঘুরে দেখতে চাই। সাহাবীকে সালমান ফার্সিকে ছুটি দিলেন। বিশ্ব নবীর সন্ধানে আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে গেলেন। ইরাকের জমিন থেকে সালমানের ওস্তাদ বলে দিছে, সালমান মদিনায় যাও। বিশ্ব নবীকে চিনতে হলে 3টা গুণ লাগবে। 1 নম্বরে নবী যিনি হবেন গো, দুনিয়ার মানুষের সদকার টাকা দিলে নবী আমার নেবে না, হাদিয়ার মাল দিলে নবী আমার গ্রহণ করবে। 3 নম্বরে পিঠের ভিতরে ঘাড়ের ভিতরে মিম হার নুন বা ওয়াও তা মোহরে নবুয়ত লেখা দেখতে পাবে। তিনি হবে মুহাম্মদ, তেনার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। এই 3 গুণের অধিকারী বিশ্ব নবীকে পেয়ে গেল। শেষ পর্যন্ত বলে, নবী গো আমি ইহুদির বাড়ি কাজ করব না। বিশ্ব নবী বলে, যাও সালমান ইহুদির বাড়িতে গিয়ে বলে দাও আমি যার সন্ধানে এসেছি তেনার বাবার নাম আব্দুল্লাহ, তেনার নাম মুহাম্মদ, আমি তেনাকে পেয়ে গেছি, আপনার বাড়ি কাজ করতে আসি নাই। এ গুগাদারি বান্দারেরা, নাগেশ্বরী কুড়িগ্রামের মুসলমান, আল্লাহ দুনিয়ায় পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। আমরা এখানে দুনিয়ার কোন মানুষের পরিচয় দেওয়ার জন্য আসি নাই, এখানে আসছি আমরা মালিকের সন্ধানে। কথা কোন ঠিক না? যুবকরা রে, সালমান ফার্সিকে ডাক দিয়া বলে, যাও সালমান ইহুদিকে গিয়ে বলো আমি সালমানকে আজাদ করে দেন। ইহুদি বলে, কেন তোমাকে আজাদ করব? কারণ আমি মুহাম্মাদের ভক্ত, আমি মুহাম্মাদের পাগল, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি, আমি তেনার সন্ধানে মদিনায় এসেছি। আপনার বাড়ি আমি বেঁচে থাকার জন্য কাজ করেছি। আমরাও দুনিয়াতে ব্যবসা করি, দোকানদারি করি, রিকশা চালাই, গাড়ি চালাই, আমরা বেঁচে থাকার জন্য। কিন্তু আজকের এই ময়দানে হাজির মালিক তোমার সম্মানে তোমাকে পাওয়ার আশায়। কথা কম ঠিক কিনা?